এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে খেলা। জয়হীন দু দলেরই নেই মূল পর্বে কোয়ালিফাই করার কোনো সুযোগ। তবে দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে এবং সকল টিকিট বিক্রি হয় এই ম্যাচ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার শেষ সুযোগ হচ্ছে বাছাই পর্বের তৃতীয় রাউন্ড, যেখানে গ্রুপ সিতে আছে বাংলাদেশ, ভারত, হংকং, চায়না ও সিঙ্গাপুর। এই রাউন্ডে প্রথমে ভারতের আমন্ত্রণে খেলে গোলশূন্য ড্র, এরপর দেশের মাটিতে সিঙ্গাপুর ও হংকং চায়নার কাছে হার এবং সবশেষ ফের হংকং চায়নার আমন্ত্রণে খেলে ১-১ গোলে ড্র করে মূল পর্বে কোয়ালিফাইয়ের আশা শেষ বাংলাদেশের। জয়হীন ভারতেরও নেই কোনো আশা, শুধু গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় গ্রুপ সির পয়েন্ট টেবিলের তলানিতে ব্লু টাইগাররা। মূল পর্বের আশা না থাকলেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ইমেজ এবং ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে না পড়ার জন্যই এই ম্যাচ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। এছাড়াও বিগত ২২ বছর ধরে ভারত হারেনি বাংলাদেশের কাছে। শক্তিমত্তা বাড়াতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা, শমিত, মিচেল কিউবা। তবে ব্লু টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে গত ১৩ই নভেম্বর এই জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। অন্যদিকে ভারত শিবিরে যোগ দিয়েছেন রায়ান উইলিয়ামস। তবে এবারে দলে নেই সুনীল ছেত্রী। এদিকে ফুটবল ভক্তরা এই লড়াইকে ঘিরে বেশ আগ্রহী। এই ম্যাচ দেখতে ৩-৪ মিনিটে সব বিক্রি হয়ে যায় জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির ১৮,৩০০ টিকিট। এবার দেখবার পালা কে কাকে করতে পারে বধ। ২২ বছর ধরে ব্লু টাইগারদের বিপক্ষে জয়ের খরা কাটাতে পারবে কি বাংলাদেশ, এর উত্তর অবশ্যই মিলবে মাঠে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।